যে সবাই মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য। নাইম পাগলা, ঈদ মুবারক। এই যে গাইস, ঈদ সালামি পেলাম, আব্বু দিল। ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে ছাগল হারাইছে, কার ছাগল? মার ছাগল, এগুলো বড় মার ছাগল। হ্যালো গাইস, ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বারবারই বলতেছি, যেটা সত্যি কথা। দে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো গাইস, সবাইকে প্রথমেই জানিয়ে দিই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তবুও তাড়াতাড়ি উঠতে পারছি, এটাই অনেক। আমি তো রোজার মাসে এই 10টার পরপরই উঠছি, উঠতে 10টা পার হয়ে গেছে। আজকে তাও 7:30টায় আগেই উঠছি আলহামদুলিল্লাহ। উঠে গোসল টোসল করে নিয়ে সময়টা খেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি। আমার ভাই এবং আব্বু অলরেডি চলে গেছে, এখনো ভাইয়ারা গোসল করতেছে, ভাইয়ারা কেউ বের হয়নি, বের হয়েছি, আমি বের হয়েছি। ও আচ্ছা আচ্ছা, টুপিটা ওই টুপি গাইস, ওই তো লোক নাই ভিডিও পরে পড়বো নি, সমস্যা নেই। এ বের হ, ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছি, কিন্তু ও নাকি এখনো গোসল করে বের হয়নি। বড় বাবা গেল ভিতরে, এখনই আসছিল, ভিতরে গেল, আবার আসবে। বাবা, বড় বাবাকে আমরা আবার বব্বা বলে রাখি, ওই বড় বাবাই ওইটাই। এই যে গাইস, বড় বাবা চলে এসেছে, এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি। ভালো কথা, টুপি পরা লাগবে। টুপি পরে নিয়েছি, যাচ্ছি। এই যে সামনে মসজিদ, ওইদিকে এই যে মসজিদ আমাদের। হ্যাঁ, এই যে সবাই মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য। কথা বলেন কেন ভাই? আমি যে ভিডিও করতেছিলাম সবাই শুধু টাকায় টাকায় দেখতেছিল। যাই হোক, আমার একটু শরম লাগতেছিল, বাট শরম লজ্জার মাথা খেয়ে দিয়ে আমি ভিডিও করতেছিলাম। আসলে ভাই, এরকম করে ব্লগিং করতে গেলে শরম টরম থাকলে হইব না। ওয়েট করতেছি, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। এখন 9টায় জামাত শুরু, 9টার সময় নামাজ শুরু। তো আলহামদুলিল্লাহ, খুতবা শেষে আমাদের নামাজ পড়া শুরু হয়ে যায় বলতে আমরা নামাজ পড়ার জন্য কাতার হয়ে দাঁড়িয়ে পড়ি। দেখেন ভাই, সবাই কেমন কেমন করে তাকায় দেখতেছে। যাই হোক, তো নামাজ মুনাজাত শেষ হয়ে গেলে আমার পাগলা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। নাইম পাগলা, ঈদ মুবারক। ঈদের দিন কোলাকুলি না করলে হয় নাকি? যথেষ্ট, ঈদ মুবারক। মাথায় নষ্ট পুরো একদম। নামাজ শেষ আলহামদুলিল্লাহ। তো এরপর গেটে এসে আমি আমার স্যান্ডেলগুলো খুঁজতেছিলাম, অথচ আমি আমার স্যান্ডেলগুলো যে ভিতরে রাখছিলাম এটা ভুলেই গিয়েছিলাম। এই যে চট বিছানো হয়েছে যে বাইরে নামাজ হবে, কিন্তু বাইরে নামাজ তো হইলো না, কারণ আকাশ খারাপ। হ্যাঁ, অনেকেই পড়ছে বাইরে, কিন্তু বাইরে পড়লে বেশি ফিল পাওয়া যায়, কারণ ভিতরে তো পড়ি, বুঝছস। এখন আমরা বাসায় যাব, কবর জিয়ারত করতে হবে। আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও জানিয়ে দিই ঈদ মুবারক, ঈদ মুবারক। তো নামাজ যেহেতু শেষ, সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমিও আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর একটা বিষয় ভাই, কি বলবো, আশেপাশে এত পরিমাণে ছাগলের বাচ্চা চিল্লাইতেছিল, কি আর বলি। সবাই বাসা যাক, আমরা বাসা যাই। চলো বাবা, কবর জিয়ারত করতে হবে। এই ঈদ মুবারক, তোকে দেখা যাবে না, তুই যা। এই ঈদ মুবারক। গরিব মানুষ, আমাকে সালামি দে, চাইলে পাইলে আমাকে দে। তো এরপরে চলে এসে আমাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ গাইস, কবরস্থান জিয়ারত করা শেষ আলহামদুলিল্লাহ। এখন বাসায় যাচ্ছি। ঈদ মুবারক। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? ঈদ মুবারক। ভিডিও হচ্ছে, ভিডিও। এই যে গাইস, কি আর বলবো, সবাই বলে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ভিডিও দেখে সবাই বলতেছে কি হচ্ছে, এটা কি? এই ঈদ মুবারক, ঈদ মুবারক। সালামি নাই, আমি গরিব মানুষ, আমার নিজের টাকা নেই। এই যে গাইস, আমি গরিব মানুষ, সবাই এটা বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। এই যে গাইস, ঈদ সালামি পেলাম, আব্বু দিল, মাথায় নষ্ট। আব্বাজান দিল, আব্বাজান, বুঝতে হবে। টুপি পরার কারণে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই একদম ফটোশুট চলতেছে, সবার সুন্দর সুন্দর ফটোশুট। ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ।
আলহামদুলিল্লাহ ভালো আছি। বলাগুলি না গেলে কি হয়? সালামি দিবার পাইলাম না, গরিব মানুষ, আমি নিজে গরিব। বিষয় চল চা খেয়ে আসি দোকানে গিয়ে, যাবি? শাওন আসুক একসাথে যাবো ওখানে। এই যে পোলায় চলে আসছে, ঈদ মোবারক। সালামি কিন্তু আগত দিছি, তো দিছি, আমি তো গরিব মানুষ। এখন ওই চা খেতে যাবো, চল চল। কি কে দিবি? বড়লোক মানুষ সালামি দিবি আমাকে। আর ইয়ে নাইম কি ডাকলাম চায়ের দোকানে আসতে। কিরে আয়, এ আসুক ভাইয়া, ঈদ মোবারক। এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে চা খেতে। আরে ডাকলাম এখানে, এই যে আসছে, এই যে আইসে গেছে। আয় শুভ, তুই আসিস, চা খাই আয়। এই যে পোলাপান মানুষ আসছে, এই যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড মিস্টার পাগলা, বাকিটা না বলে। এখন চায়ের দোকানে বসবো, চল ওইদিকে যাই। মাথায় নষ্ট পুরা। এ ভালো আছো? ঈদ মোবারক, ঈদ মোবারক। মাথায় নষ্ট পুরা। ইয়া কয় কাপ চা? 1 2 3 4 কাপ চা দেন, দুধ চা। এই যে আমাদের চা চলে এসেছে। চা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বলার মতো না। তুই তো ভাই এ আবার লাল চা ছাড়া দুধ চা খায় না, মানে কি বলবো, দুধ চায়ের মতো হয়। লাল চা আমিও খাই, বাট দুধ চাটা বেশি। এই যে আমাদের চা খাওয়া শেষ হলো, আমরা এখন যাচ্ছি। যাই হোক, তো এরকম করে হেঁটে হেঁটে যাইতেছিলাম, তো এর মধ্যে দেখতে পাই যে দুইটা ছোট ছেলে পটকা ফুটাচ্ছে। দাদা ফুটবে রে, ফুটবে শালার, পালাই গেছে, পালা। হুজুর ভয় পেয়েছে, ইনিও ভয় পেয়েছেন। কে যাবি? তুই এত পিছিয়ে কেন? আয়। বাহ, সব বন্ধুরা আসলে তো সেরকম মজা হবে। বাহ, তাহলে তো ভালোই। এই যে ছাগল হারাইছে, কার ছাগল? মার ছাগল, এগুলো বড় মার ছাগল। মানে কি একটা অবস্থা ভাই, বিষয়টা কি জানেন, আমাদের বাজেট স্বল্প, তাই আমরা ঘুরি অল্প, এই জন্য হেঁটে হেঁটে ঘুরতেছি। তো আমরা মূলত প্ল্যান করেছি আজকে খুব একটা ঘুরবো না, কারণ আজকে আকাশটা খুব একটা ভালো নেই। এমনিতেই আমাদের এলাকায় যেসব জায়গা আছে সেই জায়গাগুলোতে ঘুরবো। আমরা মূলত যাচ্ছি আমাদের এলাকা সেই ব্রিজ, গুয়ারবাড়িহাট ব্রিজে। এই জায়গা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটে আমাদের মসজিদে সব কিছুই করা হয়, মানে আমাদের মসজিদে সব কিছু করা হয়। এলাকার ছোট একটু মসজিদ নয়, ছোট জামাতে তাও কি লাইটিং, কি সুন্দর লাইটিং করছে না, কথার যুক্তি আছে। ভালো লাগলো না বিষয়টা ভালো লাগলো না। এই যে গাইস, অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। ওই ব্রিজ, বড় ব্রিজ যাইতে চাইছিলাম, কিন্তু বড় ব্রিজ গেলাম না, কারণ ওইখানে অনেক বেশি ভিড়, যেটা বলার মতো না। আমরা আসছি গুয়ারবাড়িহাট ব্রিজ, ধর সুপারির বাগান ব্রিজ, আরে গুয়ারবাড়িহাট ব্রিজ। অবশেষে গাইজ আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঠিকানায়, ব্রিজের উপরে। এখন আমরা ওইদিকে যাব, ওইদিকে গিয়ে নিচে নামবো, তারপর একটু হালকা পাতলা আড্ডা দিব। গাইস যাচ্ছি। মাশাআল্লাহ ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, যেটা বলার মতো না। ও আকাশ মেঘাচ্ছন্ন। এ দেখছেন, এটা কি বিড়ি খায়? ভাই রে ভাই, ভালো হয়ে যা, সময় আছে। যেকোনো কথা, ভালো হয়ে যা, সময় আছে। এই যে গাইস, আমরা ব্রিজের নিচে আসছি, নদীর এখানে। ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বারবারই বলতেছি, যেটা সত্যি কথা। এই যে আমাদের বাজেট স্বল্প, আমরা গরিব মানুষ, আমাদের অত বাইক টাইক নাই, এই জন্য আমরা হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করি, এই আর কি, এই অবস্থা। এই যে ব্রিজ ওই পাশে, মাশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। যাই হোক গাইজ, অনেক হাঁটাহাঁটি করলাম, চারিদিকে শুধু ভুট্টার বাগান, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, অবস্থা খারাপ হবে। শুধু ভুট্টার গাছ। এইখানে আসলাম, এখানে একদম নিরিবিলি জায়গা, মানুষজন নাই। ওই বড় ব্রিজে যেতে চাইছিলাম, কিন্তু ওখানে অনেক লোকজন আছে, পরে যাবো ইনশাল্লাহ। তো এরপরে একটা দোকানে এসে সবার জন্য এক একটা করে স্পিড নিয়ে সেগুলো খেতে খেতে আমরা রওনা হই আমাদের বাসার উদ্দেশ্যে। হ্যাঁ গাইজ, এভাবেই করেই কাটলো আমাদের ঈদের দিনটি। ওই যে বলেছিলাম না, আমরা গরিব মানুষ। এখন মনে করেন 100 টাকার মালিক, পরে হব 20 টাকার মালিক। একদিন আমরাও বড় লোক হব, বুঝেন না ব্যাপারটা? বুঝতে হবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আর কন্টিনিউ করলাম না কারণ আমার ক্যামেরার চার্জ নাই। আর গাইজ একটা কথা বলে রাখি, আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি আছে। আমি ভাই ব্লগ বানাই না, ব্লগ বানাতেও পারি না ঠিক মতো, একটু ট্রাই করতেছি আর কি। যাই হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।